ময়লা আবর্জনা শহরের প্রায় সব এলাকায় সড়কের ওপর আবর্জনার স্তূপ। এতে বিপাকে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও পৌর এলাকার বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই। নোয়াখালী পৌরসভার মাইজদি হাউজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। বলছিলাম যে পৌর এলাকার যেখানে সেখানেই আবর্জনার স্তূপ, আপনার পিছনে দেখতে পাচ্ছি সেখানে স্তূপ একরকম। এই নিয়ে পৌর কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বা তারা কি জানাচ্ছে এ নিয়ে? আপনি সঠিক বলেছেন। নোয়াখালী পৌরসভার যে ৯টি ওয়ার্ড রয়েছে, ৯টি ওয়ার্ডের সর্বত্রই কিন্তু রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা স্তূপ। প্রতিদিন বাসাবাড়ি এবং অফিস আদালত থেকে যে সকল ময়লা আবর্জনা কাজ শেষে তারা ফেলে দেয়, সেগুলো কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা এনে এভাবে সড়কের পাশে ফেলে রাখে। এবং পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা সপ্তাহে একদিন কিংবা ২ দিন এই সকল ময়লা স্তূপ এখান থেকে আসলে তাদের নির্ধারিত যে ডাম্পিং জোন সেখানে নিয়ে যায়। তো পৌর কর্তৃপক্ষ আসলে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে। নোয়াখালী পৌরসভা এটি প্রতিষ্ঠার প্রায় ২০০ বছর হলেও এটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানে যে সকল নাগরিকরা রয়েছেন তারা কিন্তু তাদের এই সকল দুর্ভোগ কিন্তু তারা পিছু তাদের ছাড়ছে না। তারা বলছেন আসলে প্রথম শ্রেণীর এই পৌরসভায় আজ প্রতিষ্ঠা ২০০ বছর পার হলেও এখানে এতদিনেও কোনো তাদের নিজস্ব ডাম্পিং ব্যবস্থাপনা তারা করতে পারেনি, যার কারণে কিন্তু সর্বত্র এভাবে সড়কের পাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী পৌরসভার নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকা এবং আমার সামনেই কিন্তু রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জেলার যে সকল গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে সেগুলো। এবং শুধু এখানে নয়, নোয়াখালীর হাউজিং পৌর এলাকা, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, সার্কিট হাউস সংলগ্ন সড়ক সহ সবগুলো সড়কে কিন্তু সড়কের পাশে এভাবে ময়লা স্তূপ পড়ে রয়েছে। এর কারণে কিন্তু এসব পথে যারা পথচারী রয়েছেন এবং যারা স্কুল কলেজগামী শিক্ষার্থী রয়েছেন, যারা প্রতিনিয়ত যাতায়াত করেন, এছাড়া পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু প্রতিদিনই চরম দুর্ভোগে পড়তে হয় এবং তাদের বেগ পেতে হয়। এই সকল কারণে কিন্তু তাদের এই সকল সড়কে চলাচল করতে একদিকে শ্বাস নিঃশ্বাস নিতে যেমন কষ্ট হয়, তার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তো আমরা কথা বলেছি নোয়াখালী পৌরসভার পৌর কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন আসলে একদিকে তাদের জনবল সংকট থাকায় তারা প্রতিদিন পৌরসভার এই সকল ময়লা আবর্জনা কিন্তু তারা অপসারণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে তাদের যে ডাম্পিং জোন সেটিরও কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তারা প্রত্যাশা করছেন যে ডাম্পিং জোনের কাজ যদি যত দ্রুতই শেষ হবে তত দ্রুতই পৌরবাসীর যে ময়লা আবর্জনের এই কষ্ট দুর্ভোগ সেটি থেকে পৌরবাসী আসলে অনেকটা মুক্তি পাবে। তো এই ছিল আসলে নোয়াখালী পৌরসভার যে ময়লা আবর্জনা সেটি নিয়ে আমার কাছে সব শেষ। জি নাসিম শুভ, নোয়াখালী পৌর এলাকার যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন পৌর এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম।